কিরে, তোর এত বড় সাহস, তুই আমাকে সামনে আসতে বলিস? নাবিলের বাড়ি থেকে একটু দূরে একটা শ্মশান আছে। লোকে বলে শ্মশানটাতে অনেক খারাপ খারাপ জিনদের বসবাস। নাবিলের ছোট থেকে জিন ভূতের প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করত। যদিও তার অনেক ভয় লাগতো, তবুও তার ইচ্ছা ওই শ্মশান ঘাটে কারা থাকে তাদেরকে দেখবে। এমন একদিন সন্ধ্যার পরপরই বাসা থেকে বের হলো শ্মশানের উদ্দেশ্যে। তার অনেক ভয় লাগছে, তবুও সামনের দিকে হাঁটতে লাগলো। সে আজ দেখবে শ্মশানে কি আছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল শ্মশানে। তারপর পাশেই একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো, কাউকে দেখতে পাওয়া যায় কিনা এই আশায়। এভাবেই ঘন্টা পার হয়ে গেল। এমন সময় রাস্তার সামনের গাছ থেকে কেমন যেন একটা আওয়াজ আসতে লাগলো, অনেকটাই গোঙানির ভয়ঙ্কর আওয়াজ। এই দেখে নাবিল বলে উঠলো, কিরে, দূর থেকে বই যাইস কে? সাহস থাকলে সামনে আয়, এক বাপের বেটা হলে সামনে এসে বই দেখা। তারপর সে আর কোনো আওয়াজ শুনতে পেল না। আরো ঘন্টা খানেক অপেক্ষা করে বাড়ি ফিরে গেল। বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় ৩টা। হঠাৎ কেউ স্বপ্নে তাকে ভয়ঙ্কর রাগী স্বরে বলল, কিরে, তোর এত বড় সাহস, তুই আমাকে সামনে আসতে বলিস? তুই যদি আর একটু এই শ্মশানে থাকতি, তোর এই শ্মশানেই উদ্দে করে কাটতাম। তুই যদি আর কোনোদিন ওই রাত করে ওই শ্মশান ঘাটে আসিস, তোর ওইদিন কিন্তু কোনোভাবেই ছাড় দেবো না। সাবধান হয়ে যাস, সতর্ক করে দিলাম, খুব সাবধান। ওই শ্মশান ঘাটে আর কোনো সময় যাবি না। তারপরেই নাবিলের ঘুম ভেঙে গেল। তখনই তার জিদ চেপে বসলো, আবার সে শ্মশানে যাবে, কি হয় দেখবে। যদিও স্বপ্নের ব্যক্তির চেহারা দেখে নাবিল অনেক ভয় পেয়েছে। কি ভয়ঙ্কর দেখতে লোকটা, চোখ দুইটা কি রকম আগুনের মতো জ্বলছিল। তবুও সে সিদ্ধান্ত নিল সে যাবেই। তার পরের দিনেই ইশারের নামাজের পর সে রওনা দিল। গন্তব্য সেই শ্মশান। সে রাস্তায় হাঁটছে একা একা। এমন সময় সামনে তার রাস্তা আটকে দাঁড়ালো বড় একটা সাপ। এত বড় সাপ যে যদি সেটা তাকে ছোবল দেয়, তাহলে ছোবলটা তার মাজায় গিয়ে লাগবে। সে তার মায়ের কাছে গল্প শুনতো, জিনেরা সাপের রূপ ধরে, শকুনের রূপ ধরে, কুত্তার রূপ ধরে। সে বুঝতে পারলো এটা হয়তো সাপ না, কারণ সাপ এত বড় সচরাচর হতেই পারে না। এইভাবে আমার ভয় দেখাই পারবেন না, রাস্তা স্যার আমি যাবই। একটা সময় সাপটা চলে গেল। সাপটা চলে যাওয়ার পর থেকেই সে বুঝতে পারলো তার শরীরটা কেমন যেন ভার হয়ে আসছে। মনে হচ্ছে তার ঘাড়ের উপর কেউ বসে আছে। নাবিল অনেকটাই কুঁজো হয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, তবুও চলছে সে শ্মশানের দিকে। মনে হচ্ছে কেউ একজন তার ঘাড় ধরে মাটিতে ফেলার চেষ্টা করছে। কিছু সময়ের মধ্যে সে পৌঁছে গেল সেই শ্মশানে। এমন সময় মনে হলো কেউ একজন তার ঘাড় ধরে জোরে ধাক্কা দিল। নাবিল মাটিতে পড়তে পড়তে ডান হাতে ভর করে এক মুঠো মাটি নিয়ে দাঁড়িয়ে পড়লো। বলে রাখা ভালো, নাবিলের বাবা ছিল একজন আলেম মানুষ ও কবিরাজ টাইপের। তাই তার বাবার কাছ থেকে সে কিছু দোয়া শিখে নিয়েছে। নাবিল জানে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা ও চারকুল পরে ফু দিলে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারে না। যদিও নাবিল চারকুল ঠিকঠাক ভাবে তেমন একটা পড়তে পারে না, তবে সে সূরা ফাতিহা পড়তে পারে। সে চারকুল মেনে নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েই চারপাশে মাটি ছড়িয়ে দিল। কয়েকবার মাটি থেকে পাতা এবং মাটি নিয়ে একইভাবে পাঠ করে একই কাজ করলো। এমন সময় সে অনুভব করলো তার পাশে কেউ একজন আছে। নাবিল বারবার দোয়া পড়ছে আর মাটি চারপাশে ছুঁড়ে মারতেছে। কিছু সময় পর সব স্বাভাবিক হয়ে গেল। নাবিল বলতে লাগলো, এখানে কেউ আছেন নাকি? কেউ আছেন? কিছু সময় চিল্লানোর পরও কোনো সাড়া শব্দ পেল না। শুধু কয়টা পাখি উড়ে যাওয়ার শব্দ শুনলো। রাত তখন 12টার কাছাকাছি। নাবিলও অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাসার দিকে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে পথের মধ্যে একটা লোকের দেখা। নাবিল লোকটাকে চিনতে পারলো না, পরনে পাঞ্জাবি আর টুপি। নাবিলকে দেখে সেই লোকটি বলে উঠলো, এই ছেলে, কে তুমি? আমি নাবিল, হাবিলের ছেলে। এত রাতে কই গেছিলি? আমি তো সামনে গেছিলাম একটা জিনিস দেখার জন্য। মরার জন্য গেছিলি? ওই জায়গায় গেলে কেউ তো ফিরে আসে না, তুই তো একটুর জন্য মরতি। আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, আর যাব না। ওই দাঁড়া, তোর আব্বারে কইস কিছু দোয়া কালমা পরে তোরে ফু দিতে, না হলে তোর বড় ধরনের সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে।
কয়েক পা সামনে এসে নাবিল দেখতে চাইলো যে মুরব্বি কত দূর গেছে। যেই পিছে তাকিয়ে দেখলো আর সেই দেখলো লোকটি সেখানে নেই। নাবিল বুঝতে পারলো সেটি হয়তো কোনো স্বাভাবিক ব্যাপার না। সে আর দেরি না করে দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো। পরদিন সে তার আব্বাকে সবকিছু খুলে বলল। তার আব্বা বলল পথে যে লোকটা তাকে দোয়া পরে ফু দিতে বলছে সে নাকি তার বাবারই জিন। তার বাবা সেই জিনকে তার পরিবারের লোকের দেখাশোনা করার দায়িত্ব রেখেছে।